আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আলোচনা করব ডায়ালগ নাম্বার 10 থেকে নাম্বার 12 পর্যন্ত। চলো দেখি আমাদের নাম্বার 10 ডায়ালগে কি বলা হচ্ছে। Suppose you are Robin or Ruby and you have a friend named Fardin or Fariha. Now write a dialogue between you and your friend about dengue fever and its remedies. দেখো এটা অনেকগুলো বোর্ডে এসেছে, প্রশ্নটাতে নাম দেওয়া আছে। নামের মধ্যে বলছে মনে করো তুমি রবিন অথবা রুবি, তোমার বন্ধুর নাম ফারদিন না হয় ফারিহা। তুমি আর তোমার বন্ধু এখন একটা ডায়ালগ মানে কথোপকথন করবে ডেঙ্গু ফিভার, ডেঙ্গু জ্বর এবং এর রেমিডিজ অর্থাৎ কিভাবে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই সম্পর্কে। অবশ্যই আপনি আপনার নিজেকে রবিন বা রুবি ধরে নেবেন। রবিন ধরলে যদি প্রথমে এখানে রবিন নাম লিখতে হবে, তারপরে আপনার এখানে কনভারসেশন শুরু হবে। প্রথম 4 থেকে 5-6 লাইন আমাদের যাবে হচ্ছে ইন্ট্রোডাকশন, হাই হ্যালো এই কথাগুলোর মধ্যে যাবে। যেমন হাই, হাউ আর ইউ? I am fine, but I am actually fearful about the dengue outbreak across the country. Likewise, so many people are affected by it, it is becoming the most concerning issue of the country. Yeah, many people are being infected daily. প্রথমেই হাই হ্যালো আসছে এবং এখন যদি ডেঙ্গু ফিভার নিয়ে কথা বলা শুরু করতে হবে, তাহলে এইভাবে আপনার বন্ধু বলতে পারে যে আসলে সারা দেশে ডেঙ্গু যেভাবে ছড়াচ্ছে এই ব্যাপারটা নিয়ে আমি অনেক বেশি আতঙ্কিত। তখন আপনি উত্তরে বলছেন হ্যাঁ আমিও, কারণ অনেক মানুষ এফেক্টেড হচ্ছে। তার পাশাপাশি এইটা বাংলাদেশের বা আমাদের দেশে বর্তমানে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ প্রবলেম। এরপরে সে বলছে হ্যাঁ প্রতিদিন অনেক মানুষ আক্রান্ত হচ্ছে, মেনি পিপল আর ইনফেক্টেড ডেইলি। তখন আমি বলছি ট্রু, সত্যি, বাট হাউ ক্যান উই প্রিভেন্ট টু কন্ট্রোল দ্য আউটব্রেক? আমরা কিভাবে এটা প্রতিকার পাবো বা কিভাবে আমরা এই যে ডেঙ্গু মহামারী আছে এটাকে নিয়ন্ত্রণ করব? I think the most effective way to prevent dengue outbreak is to prevent bites by the infected Aedes mosquitoes. আমি মনে করি যে ডেঙ্গুকে প্রতিরোধ করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেই সকল এডিস মশাগুলোকে প্রতিরোধ করা। ফর দিস এই জন্য উই হ্যাভ টু কন্ট্রোল মসকিউটো পপুলেশন। এই জন্য আমাদের মসকিউটোর যে জনসংখ্যা আছে সেটাকে আমাদের কমাতে হবে, মশাকে কমাতে হবে, মশার পরিমাণ কমাতে হবে। তখন রবিন বলছি ইয়েস আই অ্যাগ্রি, আমি তোমার সাথে একমত। উই অল শুড ইউজ মসকিউটো রেপেলেন্টস ফর দ্যাট, শুডেন্ট উই? আমাদের সবার কি ইউজ করা উচিত? এই জন্য মসকিউটো যেভাবে রোধ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এরপরে দেখেন আপনার কিন্তু শুধু একজন কথা বলতেছে না, ফারদিন একটা সলিউশন বলতেছে, সেটাতে রবিন অ্যাগ্রি করতেছে, রবিন আরেকটা সলিউশন বলতেছে, তখন ফারদিন আবার অ্যাগ্রি করতেছে, তখন ফারদিন আরেকটা সলিউশন বলছে। বাট কিন্তু আই থিঙ্ক দ্য অথরিটি কনসার্ন ইজ নট ওয়ার্কিং প্রপারলি। কিন্তু আমি মনে করি কর্তৃপক্ষ তারা কিন্তু ভালোভাবে কাজ করতেছে না। ইন ডিফারেন্ট রিজিয়ন্স, বিভিন্ন অঞ্চলে দেয়ার আর নট ইনাফ এফেক্টিভ মেজার্স ইন দিস রিগার্ড। এই ক্ষেত্রে আমরা অনেক অঞ্চলে সঠিক পদক্ষেপ নিতে দেখি না। এটা কে বললো? ফারদিন। এখন রবিন বলতেছে হ্যাঁ ও এটাতে অ্যাগ্রি করতেছে এবং আরও কিছু তথ্য দিতেছে। ইট ইজ ভেরি স্যাড, এটা খুবই দুঃখজনক। মসকিউটো রেপেলেন্টস used are not working against mosquitoes. In many cases it is alleged that substandard repellents are being used. আচ্ছা, মশা নিরোধক যে ওষুধ আছে সেখানে নিম্নমানের ওষুধ ব্যবহার করা বা ঠিকভাবে ব্যবহার না করা, সেগুলো কাজ না করা, এই ব্যাপারগুলো নিয়ে আসলে কে বলছে? রবিন বলতেছে যে আসলে কি কি সমস্যা হচ্ছে, কেন আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারছি না। তখন ফারদিন বলতেছে তাছাড়াও প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লিনলিনেস আর অলসো ইম্পর্টেন্ট। শুধুমাত্র মশা নিরোধ করলেই হবে না, আরও অনেক কিছু করতে হবে। সেটা কি কি করতে হবে এবার ফারদিন বলছে আবর্জনাকে সঠিকভাবে ব্যবস্থাপনা করা অথবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এই ব্যাপারটাও কি খুব বেশি গুরুত্বপূর্ণ। ভ্যারিয়াস ওয়েস্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড গার্বেজ হেল্প ইনক্রিজ মসকিউটো পপুলেশন। আচ্ছা, ভ্যারিয়াস ওয়েস্ট ম্যাটেরিয়াল বিভিন্ন ধরনের আবর্জনা এবং গার্বেজ কি করে আমাদের মসকিউটো পপুলেশনকে বাড়ায়। অ্যালং উইথ দ্য অথরিটি, কর্তৃপক্ষের সাথে সাথে আমাদের কি করা উচিত এখন সেটা বলতেছে ফারদিন। রবিন বলতেছে যে আমাদের কর্তৃপক্ষের পাশাপাশি প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? নিজের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হাউ ক্যান উই ডু দিস? এখন দেখেন আপনি কিন্তু এখানে যদি ডায়লগ শেষ করে দেন এটা করতে হবে বলে, তাহলে কিন্তু আপনার ডায়লগ বড় হবে না, আপনাকে এরপর আরও এক্সাজারেট করতে হবে। এখন প্রশ্ন, কিভাবে আমরা ক্লিন করব? এখন আস্তে আস্তে আপনি কিছু প্রতিকারের উপায় বলেন, কিভাবে ক্লিন করবেন সেগুলো বলেন। উই ক্যান ডু ইট ইন্ডিভিজুয়ালি অর ইন আ গ্রুপ, আমরা এককভাবে করতে পারি, দলগতভাবে করতে পারি। যেমন আমরা আমাদের আশেপাশের জায়গা ক্লিন করব, আমাদের লোকালিটি, আমাদের স্থানীয় জায়গাগুলো ক্লিন করব এবং আমরা সবাই মিলে কাজ করব।
তখন আবার ফারদিন বলতেছে হ্যাঁ মসকিউটো পপুলেশন কন্ট্রোল করার জন্য তাদের যে ব্রিডিং সাইট এগুলোকে ধ্বংস করতে হবে, অর্থাৎ মসকিউটোর যে মশার যে ডিম লার্ভা এগুলো ধ্বংস করতে হবে। স্ট্যাগনেন্ট ওয়াটার মানে দুর্গন্ধযুক্ত পানিতে যেহেতু মসকিউটো কী করে ডিম পারে, সেটাকেও নষ্ট করতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো জায়গায় বেশি সময় পানি না থাকে। ডু নট অ্যালাউ ওয়াটার টু স্টে লঙ্গার। রবিন বলতেছে ফর দিস এই জন্য এমটি ওয়াটার কন্টেইনার্স লাইক ডিসকার্ডেড টায়ার্স, প্লাস্টিক পটস অর বটলস, ফ্লাওয়ার টিউবস অর ইউ ক্যান ইউজ লার্ভিসাইডস। আচ্ছা, এই জন্য কী করতে হবে, এমটি ওয়াটার যে কন্টেইনার আছে পানি থাকে যেসব জায়গায়, যেমন টায়ারের ভিতরে, প্লাস্টিকের কোনো পটের ভিতরে অথবা ফ্লাওয়ার টিউবের ভিতরে, এগুলোকে ধ্বংস করতে হবে। অর তাছাড়াও ইউ ক্যান ইউজ লার্ভিসাইডস, অর্থাৎ লার্ভা ধ্বংস করার জন্য যে কীটনাশক ব্যবহার করা হয় সেগুলোকে বলে লার্ভিসাইডস। তাহলে আমরা লার্ভিসাইড ব্যবহার করে কি করব, এই লার্ভাগুলোকে ধ্বংস করব। আচ্ছা, তারপরে বলছে অল রাইট বাট ইফ সামওয়ান গেট এফেক্টেড বাই ডেঙ্গু, কিন্তু কারো যদি ডেঙ্গু হয় হোয়াট শুড উই ডু দেন, তাহলে আমাদের কি করা উচিত? এখন দেখেন আপনি কি এখানেই শেষ করে দিচ্ছেন ডেঙ্গু? না, আপনার প্রশ্নে কিন্তু রেমিডিস চাইছে। রেমিডিস যদি না চায় তাও দিয়ে দিবেন, তাহলে আপনার ডায়ালগটা বড় হবে। এখন দেখেন রেমিডিতে কি কি বলছে, আমাদের ডক্টরের কাছে যেতে হবে এবং মেক শিওর করতে হবে যে আমরা যেন পারফেক্ট মেডিকেল অ্যাটেনশন পাই। দেন ফারদিন বলছে পিপল শুড রিয়েলি ইউজ মসকিউটো নেট টু গেট রিড অফ মসকিউটো বাইটস, মশারি ব্যবহার করার কথা বলছে। কোনো এক পক্ষ কিন্তু শুধু রেমেডি বলছে না, উভয় পক্ষ বলছে যে এটা করা উচিত, এটা করা উচিত, হ্যাঁ এটাও করা উচিত, আরেকজন বলছে হ্যাঁ তাছাড়া ওইটাও করা উচিত, এরকম। রাইট, ইভেন ইউ ক্যান ওয়ার লং স্লিভ শার্ট অ্যান্ড প্যান্টস টু প্রোটেক্ট ইউর বডি ফ্রম বাইটস অর ইউজ অয়েন্টমেন্টস টু প্রিভেন্ট মসকিউটো বাইটস। লম্বা হাতা শার্ট পরা, প্যান্ট পরা, পুরো বডিকে কভার করে রাখা, অথবা বিভিন্ন ধরনের অয়েন্টমেন্টস, ক্রিম জাতীয় জিনিস পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যেন মশা কামড় না দেয়, এই পদক্ষেপগুলো কিন্তু আমরা গ্রহণ করতে পারবো। বাই দ্য ওয়ে হোয়াট শুড দ্য ইনফেক্টেড পিপল ডু টু বি রিকভার্ড? এখন মনে করো একজন মানুষের হয়ে গেল ডেঙ্গু, আপনি প্রতিহত করতে পারলেন না ডেঙ্গু মশা, তখন আপনি কিভাবে এটা থেকে রিকভার করবেন, পরিত্রাণ পাবেন? It's true that there is no direct cure for dengue. However, doctors generally suggest the infected people to take rest, drink plenty of liquids. হ্যাঁ, এটা সত্যি কথা যে ডেঙ্গুর কোনো প্রতিকার নাই, কিন্তু ডক্টররা বলতেছে যে যথেষ্ট পরিমাণ পানি খাওয়া এবং বিশ্রাম নিলে আপনার ডেঙ্গু সমস্যার সমাধান হতে পারে। সাম মেডিসিনস, বিভিন্ন ধরনের ওষুধ যেমন প্যারাসিটামল, সাপ্লিমেন্টস আর অলসো প্রেসক্রাইবড। ফারদিন এবার আপনাদের কথা শেষ, রেমিডিও বলে দিয়েছেন, বড় সড়ো একটা ডায়ালগ হয়ে গিয়েছে। এখন লাস্টে জাস্ট কনক্লুশনে কি বলবেন? আই সি, লেটস ডিসকাস দ্য ম্যাটার উইথ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টার্ট আওয়ার ওয়ার্ক আগেইনস্ট দ্য এডিস মসকিউটোস। তাহলে এখন বলছে ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের বন্ধুর সাথে কথা বলে এডিস মশার বিরুদ্ধে কাজ করা শুরু করে দিই। লেটস গো। দেখেন এখানে কোনো জায়গায় বাই আসছে না, বাই, টাটা, সি ইউ, থ্যাংক ইউ, গতানুগতিক না, আলাদাভাবে এইভাবেই চিন্তা করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। এরপরে ডায়ালগে আছে সাপোজ ইউ আর তানভীর অর তানিশা, ইউ হ্যাভ আ ফ্রেন্ড নেম হাবিব অর হাবিবা হু ইজ ফন্ড অফ ট্রিজ অ্যান্ড নেচার, যে কিনা গাছপালা প্রকৃতি খুব ভালোবাসে। নাও রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। এখন একটা ডায়ালগ লিখো তোমার আর তোমার বন্ধুর মাঝে ট্রি প্ল্যান্টেশন, গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে। দেখেন ট্রি প্ল্যান্টেশন এটা আমরা প্যারাগ্রাফ, কম্পোজিশন সব কিছুতে অনেকবার পড়ে থাকার কথা। সো ওইখানের আইডিয়া নিয়ে কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন, এটা অনেকবার পরীক্ষা এসেছে। দেখি কিভাবে শুরু করব। এখানে টপ আমরা ক্যারেক্টার দুইটা বাছাই করেছি, তানভীর আর হাবিব। প্রথমে অবশ্যই হাই হ্যালো দিয়ে শুরু হবে। হাই হাবিব, ওয়ার আর ইউ গোয়িং? হাই হাবিব, কোথায় যাচ্ছ? আই এম গোয়িং টু অ্যাটেন্ড দ্য প্ল্যান্টেশন প্রোগ্রাম। দেখেন কিভাবে যাচ্ছে এটা শুরুর দিকে, আমি একটা প্ল্যান্টেশন প্রোগ্রামে যাচ্ছি, গাছ লাগানোর একটা প্রোগ্রাম আছে সেখানে যাচ্ছি। এখন প্রশ্ন করবে ও ভালো, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট ইউ, তোমার প্রশংসা করা উচিত। ইউ নো হাউ মাচ ট্রিজ আর ইম্পর্টেন্ট ফর আস, তুমি জানো গাছ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। দেখেন তাহলে তানভীর প্রশ্ন করছে তুমি তো ওই প্রোগ্রামে যাচ্ছ, তুমি কি জানো গাছ কত গুরুত্বপূর্ণ? তখন আমি বলছি শিওরলি, হ্যাঁ আমি অবশ্যই জানি। ট্রিজ আর ওয়ান ফর হুম উই ক্যান লিভ অ্যাজ দে গিভ দ্য ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ লাইফ, অক্সিজেন। হ্যাঁ অবশ্যই জানি, ট্রি গাছই হচ্ছে সেই জিনিস যেটা আমাদের জীবনকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান দিয়ে থাকে, যেটা কি? সেটা হচ্ছে অক্সিজেন। তানভীর, অ্যাপার্ট ফ্রম দ্যাট they also absorb carbon dioxide which is very harmful for our environment. তাছাড়াও আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর একটা উপাদান তারা শোষণ করে, যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। হাবিব বলছে রাইট, ঠিক বলেছো, দে আর ওয়ান অফ দ্য মেইন সোর্সেস অফ ফুড। গাছ কিন্তু শুধু অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড দেওয়া নেওয়া করছে এরকম না, তারা কিন্তু আমাদেরকে খাদ্য দেওয়া নেওয়া করছে। আচ্ছা,
দেওয়া নেওয়া করছে বললে ভুল হবে, খাদ্য দিচ্ছে। তানভীর বলছে ট্রিজ খাবারই দেয় না, শুধু শেল্টার দেয়, বাসস্থান দেয়। কাদেরকে? অ্যানিমালস, পশু পাখিদেরকে দেয়, বার্ডসদেরকে দেয়। ইন দিস ওয়ে, এইভাবেই ট্রিজ হেল্প ভ্যারিয়াস স্পিসিস টু সার্ভাইভ। এইভাবেই গাছ বিভিন্ন প্রজাতিকে সাহায্য করে বেঁচে থাকতে। দাস দে প্রোভাইড বায়োডাইভার্সিটি, এবং এইভাবেই তারা বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যে একটা বিশাল অবদান রাখে। তারপর হাবিব বলছে দে প্রোটেক্ট সয়েল ফ্রম এরোশন। তারা সয়েলকে অর্থাৎ মাটিকে এরোশন ক্ষয় থেকে রক্ষা করে, অর্থাৎ গাছের যে শিকড় সেটা মাটিকে শক্ত করে ক্ষয় থেকে রক্ষা করে। ইন কোস্টাল এরিয়াজ অর অ্যান্ড অন দ্য রিভার সাইডস ট্রিজ প্লে হেল্প প্রোটেক্ট দ্য ল্যান্ড ফ্রম এরোশন। কোস্টাল সাইড বা রিভার সাইড মানে নদীর পাশে বা সমুদ্রের পাশে যে অঞ্চলগুলো আছে সেখানে মাটি কিন্তু খুব নরম হয়, কিন্তু গাছ লাগালে সেই জায়গাগুলোর মাটি শক্ত হয় এবং ক্ষয় থেকে রোধ করে। তখন তানভীর আরও গাছের উপকারিতা, দেখেন একজনই কিন্তু গাছের উপকারিতা বলতেছে এরকম না, দুইজন মিলে বলতেছে। তারপর কি বলছে আবার, ট্রিজ প্রোটেক্ট আস ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, যেমন ফ্লাডস অ্যান্ড সাইক্লোনস, অর্থাৎ বন্যা, ঘূর্ণিঝড়, এগুলো থেকে। হাবিব বলতেছে এক্স্যাক্টলি, একদম ঠিক। অ্যাট দ্য টাইম অফ সাইক্লোন, সাইক্লোনের সময় সিডর নামক একটা সাইক্লোন হয়েছিল। দ্য সুন্দরবনস ওয়ার্কড অ্যাজ ন্যাচারাল শিল্ড অ্যাগেন্স্ট দ্য সাইক্লোন। যেই সাইক্লোনটা বাংলাদেশে আঘাত এনে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি করতে পারতো, কিন্তু সুন্দরবন থাকার কারণে আমরা সেই সিডর নামক সাইক্লোন থেকে রক্ষা পেয়েছিলাম। তাহলে দেখো সুন্দরবন, এই বন আছে, গাছপালা আছে, আমাদের জীবন রক্ষা পেয়ে গেছে। ইয়েস, হ্যাঁ দেখো তাহলে কি করতেছে, এখানে একটা এক্সাম্পল দিছে। তাহলে চেষ্টা করবে এইভাবে ডায়ালগগুলোর মধ্যে কিছু এক্সাম্পল অ্যাড করার, তাহলে ডায়ালগটা আরও বেশি সুন্দর হবে। অ্যাকচুয়ালি ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ। গাছপালা আমাদের অনেকভাবে সাহায্য করে, অ্যান্ড আর ভেরি ইউজফুল টু আস, এবং এগুলো আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। হাবিব বলছে আই থিঙ্ক ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট গ্রিন হাউস এফেক্ট, হ্যাভেন্ট ইউ? তুমি মনে হয় গ্রিন হাউস প্রভাবের নাম শুনেছো, শুনোনি কি? তানভীর বলছে হ্যাঁ শুনেছি। ইট ইজ দ্য রাইজ অফ টেম্পারেচার ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যারাউন্ড দ্য আর্থ। পৃথিবীর চারপাশের বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়াই আসলে হচ্ছে কি গ্রিন হাউসের এফেক্ট। ক্যান ইউ টেল মি দ্য রিজনস? এখন মনে করো তানভীর রিজন জানে না, তানভীর হাবিবের থেকে জানতে চাচ্ছে কারণ কি এটার পিছনে, এবং এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করব, কিভাবে আমরা তাপমাত্রা কমাবো। আমরা কিন্তু এই বছর 2025 সালে খুবই অস্বাভাবিক একটা আবহাওয়া দেখেছি। যেই সময় বৃষ্টি হওয়ার কথা না সে সময় বৃষ্টি হচ্ছে, যেই সময় গরম থাকার কথা না সে সময় গরম লাগছে, এবং উল্টো গরমের সিজনে কিন্তু যথেষ্ট শীত লাগছে। তো এই যে ব্যাপারটা, আমাদের আবহাওয়া কখন কি হচ্ছে এটা কিন্তু আমরা নিজেরাই বুঝতেছি না। অল দিস আর দ্য এফেক্ট অফ গ্রিন হাউস। আচ্ছা, এখন দেখেন হাবিব কি বলতেছে। হ্যাঁ, হাবিব বলতেছে এটার পিছনে অনেক কারণ আছে। হাবিব কিন্তু কারণগুলো জানে। সেই কারণগুলো কি কি? যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন, নাইট্রোজেন গ্যাস ইত্যাদি আর রেসপন্সিবল ফর দিস, এটার জন্য দায়ী। তাই আমাদের কার্বন এমিশন কমাইতে হবে, অর্থাৎ কার্বন যে নিঃসরণ হার সেটাকে কমাতে হবে। কেননা গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, এই জন্য আমাদের গাছ বেশি বেশি লাগাইতে হবে, কারণ কার্বন ডাইঅক্সাইড বেশি সৃষ্টি হচ্ছে, যত গাছ লাগাবা সে বেশিটাকে ও শোষণ করে নেবে। ওকে, এরপরে তানভীর বলছে অফকোর্স ইউ আর রাইট, হ্যাঁ একদম ঠিক বলেছো। ক্যান ইউ টেল মি হোয়াট শুড বি দ্য ফরেস্ট এরিয়া অফ আ কান্ট্রি? এখন সাধারণত স্টুডেন্টরা যেটা করতো, আপনারা ডায়ালগ লেখার সময় হয়তো বা এই জায়গাতে শেষ করে দিতেন, কিন্তু না, ডায়ালগটাকে কিভাবে এক্সাজারেট করবেন। এখন প্রশ্ন করেন তুমি কি জানো আমাদের বাংলাদেশে কতটুকু বনাঞ্চল থাকা উচিত? হ্যাঁ, যে কোনো দেশে মিনিমাম 25% থাকা উচিত। এখন প্রশ্ন, বাংলাদেশে কি সেটা আছে? তখন হাবিব বলতেছে না, নেই। আমাদের বাংলাদেশে প্রায় 11 থেকে 14% আছে, মানে 10%ই নাই, গায়েব। তানভীর বলতেছে ও ইটস ভেরি পুয়ার, এটা খুবই খারাপ সংখ্যা, মানে খুবই অল্প পরিমাণে আছে। দাস পিপল শুড আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ প্ল্যান্টিং ট্রিজ, এবং এই জন্যই মানুষদের বোঝা উচিত যে গাছ কিভাবে লাগাতে হয়, বা গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে জানা উচিত। তাদেরকে আরও বেশি অনুপ্রাণিত করা উচিত গাছ লাগাতে। হাবিব বলছে এক্স্যাক্টলি, we should plant trees and motivate others to plant, and the forest department should create more forest areas, protect and expand the existing ones to save our country. এবং শুধু ব্যক্তিগতভাবেই নয়, বাংলাদেশে যে বন সংরক্ষণের যে ডিপার্টমেন্ট আছে, বিভাগ আছে, তারা যেন আমাদের বনাঞ্চল আরও বেশি সৃষ্টি করে, যেগুলো আছে সেগুলোকে রক্ষা করে এবং আরও বেশি বিস্তৃত করে, এগুলো তাদের দেখতে হবে। অ্যালং উইথ দ্য গভর্নমেন্ট, সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা এবং মানুষদেরকে নিজ নিজভাবে পদক্ষেপ নিতে হবে গাছ লাগানোর জন্য। দেয়ার আর আ লট অফ ফ্যালো ল্যান্ড অ্যান্ড উই মাস্ট ইউজ দেম ফর প্ল্যান্টিং ট্রিজ। অনেক খালি জায়গা আছে, সেই জায়গায় আমাদের গাছ লাগাতে হবে।
এনিওয়ান ক্যান প্ল্যান্ট ট্রিজ ইফ হি ওয়ান্টস, যে কোনো কেউ গাছ লাগাতে পারে যদি সে চায়। আই থিঙ্ক, আমি মনে করি, অ্যাজ আ রেসপন্সিবল হিউম্যান বিইং উই শুড ডু সো, একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আমাদের সেটাই করা উচিত। As a tree keeps our ecological balance, protects river erosion and provides shades to our beasts and birds, and they prevent natural calamities. তখন হাবিব বলতেছে আমাদের প্রোটেক্ট করা উচিত। কেন? কারণ এটা আমাদের বাস্তুগত ভারসাম্য বজায় রাখে, নদী ক্ষয় থেকে রোধ করে, আমাদের পাখি পশুদেরকে শেল্টার বা তাদেরকে আশ্রয় দেয়, আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। এই জন্য আমাদের অবশ্যই গাছ লাগানো উচিত, কারণ গাছ আমাদের অনেক সাহায্য করে। রাইট, অ্যান্ড ইন ওয়ান ওয়ার্ড, এক কথায় বলতে গেলে, ট্রি প্ল্যান্টেশন ইজ আ মাস্ট ফর আওয়ার সার্ভাইভাল, অর্থাৎ আমাদের বেঁচে থাকার জন্যই ট্রি প্ল্যান্টেশন বেশি গুরুত্বপূর্ণ। হাবিব বলছে ডেফিনেটলি, অবশ্যই। আগেইন, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ ক্লাইমেট চেঞ্জ, সো উই হ্যাভ নো আদার ওয়ে বাট প্ল্যান্টিং মোর অ্যান্ড মোর ট্রিজ। আর ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ভুক্তভোগী কিন্তু বাংলাদেশি, তাই আমাদের গাছ লাগানোর আর কোনো বিকল্প নেই। আই অ্যাগ্রি উইথ ইউ। Moreover, for furniture, fuel, medicine, etc., we depend on trees. তাছাড়াও আরও কেন আমরা ডিপেন্ড করি? আসবাবপত্র, জ্বালানি, ঔষধ, সব কিছুর জন্য আমরা গাছের উপর নির্ভরশীল। ইউ ক্যান নো মোর স্টাফস বাই জয়নিং দ্য প্রোগ্রাম। এখন এই তো হাবিব কোথায় যাচ্ছিল? একটা প্রোগ্রামে যাচ্ছিল, তো বলছে যে হ্যাঁ, তুমি প্রোগ্রামে জয়েন করার মাধ্যমে আরও বেশি জানতে পারবে। তখন কি বলে? ইয়া, আই এম গোয়িং উইথ ইউ। হ্যাঁ, আমি তোমার সাথে প্রোগ্রামে যাচ্ছি। তাহলে দুজন মিলে এখন কোথায় গেল? ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রামে গেল। সো এইভাবে আপনারা ডায়ালগটা সাজাতে পারেন। দেখেন, প্রত্যেকটা কিন্তু একই রকম না যে গাছ লাগানোর গুরুত্ব কি বলো তো বন্ধু, এরকম না। দেখেন, একজন প্রোগ্রামে যাচ্ছিল, আরেকজন জানতে চাইলো তুমি কি জানো যে তুমি প্রোগ্রামে যাচ্ছ, গাছ লাগানোর গুরুত্ব কি? এই যে ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং, এইভাবে আপনি সাজাবেন, প্রত্যেকটা ভিন্ন ভিন্নভাবে শিখতে পারেন। এরপরে আমাদের যে ডায়ালগটি আছে, সেই ডায়ালগটি হচ্ছে আর রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড। ওকে, একটু দেখি। আ ফিউচার প্ল্যান অফ লাইফ হেল্পস ওয়ান্স টু রিচ ওয়ান্স গোল। একজনের ফিউচার প্ল্যান তাকে তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। আ স্টুডেন্ট মাস্ট হ্যাভ আ ডেফিনাইট ফিউচার প্ল্যান ইন লাইফ। একজন শিক্ষার্থীর জীবনে অবশ্যই একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। নাও রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড রহিমা অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ। এখানে একটু খেয়াল করে দেখো, কার সাথে কথা বলবে তার নাম দেওয়া আছে, কিন্তু তোমার নাম দেওয়া নেই। সো এখন তুমি তোমার নামের জায়গায় মাইসেলফ লিখতে পারো, আবার একটা নাম ধারণা করে নিতে পারো। যেমন আমরা এখানে একটা কাল্পনিক নাম ধরে নিয়েছি মনির। এখন মনির আর রহিমের মধ্যে কথোপকথন হচ্ছে। হ্যালো রহিম। হাই মনির, হাউ আর ইউ? ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আই এম ফাইন টু। ওয়ের আর ইউ গোয়িং? আই এম গোয়িং টু মাই কাজিন। ও, টু পে ভিজিট টু হিম, তার সাথে দেখা করতে? Yes, হ্যাঁ, and I also will have a discussion with him about my future plan in life. দেখেন, দুইটা বন্ধুর মাঝে দেখা হলো। রহিম, কেমন আছো? মনির, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কোথায় যাচ্ছ? আমার এক কাজিনের বাসায় যাচ্ছি। কেন যাচ্ছ? ওর সাথে দেখা করবো এবং ওর সাথে দেখা করে ফিউচার প্ল্যান নিয়ে ডিসকাস করব। আচ্ছা, এখন আপনারা ডায়ালগের ভিতরে প্রবেশ করবেন। প্রথমেই কিন্তু শুরু করা যাবে না যে আমার ফিউচার প্ল্যান এটা কিন্তু এভাবে নয়, আস্তে আস্তে প্রবেশ করতে হবে। দ্যাট ইজ ভেরি গুড, এটা খুবই ভালো। ফিউচার প্ল্যান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাজ দ্যাট মোটিভেটস আস টু কিপ গোয়িং। ফিউচার প্ল্যান, একটা ভবিষ্যৎ পরিকল্পনা থাকা খুব দরকার, কেননা এটা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করে। অলসো দোজ হু ডোন্ট হ্যাভ এনি ফিউচার প্ল্যান, তাছাড়াও যাদের কোনো ফিউচার প্ল্যান নেই, সাফার ইন দ্য লং রান, তারা অনেক বেশি সাফার করে। দে ফিল লস্ট ইন দ্য জার্নি, তারা নিজের জীবনের যাত্রায় নিজেদেরকে লস্ট অনুভব করে। এনিওয়ে, যাই হোক, হোয়াট ইজ ইউর এইম ইন লাইফ? তোমার জীবনের লক্ষ্য কি? মনির বলছে টু বি আ ফিজিশিয়ান। ও, দ্যাটস গুড। রহিম বলছে হ্যাঁ, খুব ভালো। তখন মনির বলতেছে যে আমি যেহেতু ফিজিশিয়ান হইতে চাই, ওর কাজিনের কাছে কেন যাচ্ছে? একটা সেন্স মেক করতেছে কি যে মাই কাজিন ইজ এ ডক্টর, আমার কাজিন ডক্টর, সো আই এম গোয়িং টু মাই কাজিন টু নো অ্যাবাউট MBBS। তাই আমি আমার কাজিনের কাছে যাচ্ছি MBBS সম্পর্কে জানতে। ওয়াই হ্যাভ ইউ চুজেন ইট? তুমি কেন ফিজিশিয়ানটাই বাছাই করলো? অন্য কিছু তো হতে পারতো। বিকজ আই হ্যাভ প্যাশন ফর বিং আ ডক্টর, কারণ আমার ডক্টর হওয়ার খুবই ইচ্ছা। ওয়াই আর ইউ সো প্যাশনেট অ্যাবাউট ইট? তোমার ডক্টর হওয়ারই কেন এত ইচ্ছা? মনির বলতেছে দুইটা কারণে। ইটস এ নোবেল প্রফেশন, এটা খুবই একটা নোবেল প্রফেশন, অ্যাজ ইট প্রোভাইডস মি উইথ দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য এইলিং পেশেন্টস, কারণ এটা আমাদের অসুস্থ মানুষের সেবা করতে সাহায্য করবে। আই অলওয়েজ ট্রাই টু হেল্প ওয়েন সামওয়ান ইজ সাফারিং, যখনই কেউ সাফার করে আমি তখনই তাকে সাহায্য করার চেষ্টা করি। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইট ইজ আ প্রেস্টিজিয়াস প্রফেশন, আরেকটা কারণ হচ্ছে এটা খুবই সম্মানজনক একটা পেশা। হোয়াট অ্যাবাউট ইউ রহিম? তোমার কি ইচ্ছা রহিম?
মাই এইম ইজ ডিফারেন্ট, আমার জীবনের লক্ষ্য ভিন্ন। আই ওয়ান্ট টু স্টাডি ইএলটি, আমি ইএলটি নিয়ে লেখাপড়া করতে চাই। ইএলটি মানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, সেটা নিয়ে সে লেখাপড়া করতে চায়। মনির বলছে হোয়াট ইজ ইট অ্যাবাউট, ইএলটি আসলে কি? তখন বলছে ইএলটি মিনস ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। আই ওয়ান্ট টু হ্যাভ অ্যান MA ইন ইএলটি from the Institution of Modern Languages under Dhaka University. ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে মডার্ন ল্যাঙ্গুয়েজ নামক একটা ইনস্টিটিউশন আছে, সেই ইনস্টিটিউশন থেকে আমি ইএলটিতে MA করতে চাই। দ্যাট মিনস ইউ ওয়ান্ট টু বি আ ল্যাঙ্গুয়েজ টিচার, এর মানে তুমি একজন টিচার হতে চাও ল্যাঙ্গুয়েজের? ইয়াস, হ্যাঁ, দ্যাটস আ ভেরি ইউনিক প্ল্যান, খুব ভালো পরিকল্পনা। ওয়াই হ্যাভ ইউ চুজেন দ্যাট, তুমি কেন এটাই বেছে নিলে? স্ট্যান্ডার্ড ইংলিশ ইজ নট ভেরি কমন ইন বাংলাদেশ, বাংলাদেশের স্ট্যান্ডার্ড ইংলিশ অত বেশি কমন নয়। আই ওয়ান্ট টু রেজ দ্য বার হাই ইন দ্য ফিউচার, আমি ভবিষ্যতে এই বারটা আরও হাই স্থাপন করতে চাই। ইটস ওয়ান্ডারফুল, খুবই ভালো। ইয়াস, রহিম বলছে হ্যাঁ, ইটস এসেনশিয়াল ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, ইংরেজি আমাদের মানুষের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন, একজনই কিন্তু তার এম ইন লাইফ বলেনি, দুইজনই বলছে। As English is important in job sectors, I will try to make them resourceful persons by developing their skills in language. আমি টিচার হয়ে সবার দক্ষতা বাড়াতে চাই ইংরেজিতে, কেননা বর্তমানে যে কোনো চাকরি ক্ষেত্রে ইংরেজি বেশি গুরুত্বপূর্ণ। তখন আই উইশ ইউ কুড পারসিউ ফর ইউর ফিউচার প্ল্যান সাকসেসফুলি, তখন তার জন্য একটা উইশ করছে, আশা করি তোমার সকল ইচ্ছা পরিকল্পনা পূরণ হোক। থ্যাংকস আ লট অ্যান্ড আই উইশ ইউ উড বি অ্যাবল টু ফুলফিল ইউর এইম, এবং আমিও আশা করছি তুমি তোমার লক্ষ্য পূরণে সফল হও। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই, সি ইউ অগেইন, অর্থাৎ টাটা বাই বাই বলে কি শেষ করে দিবেন আপনার ডায়ালগ। তাহলে এখানে দুইজনেরই কি আসছে, দুইজনেরই এইম ইন লাইফ নিয়ে একটা বিশাল আলোচনা আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।